সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আরিকার জন্মদিন। তো হচ্ছে আমি কালকে রাতে একটু বের হয়েছিলাম, ও একটু বেলুন টেলুন দিয়ে সাজাবে, তো এই জন্য আর কি ওগুলা সেই বৃষ্টির মধ্যে বের হয়ে আমি ওগুলা নিয়ে আসছি, আর ওদের কেকও নিয়ে আসছিলাম। তো আমাদের প্ল্যানটা ছিল আসলে যে আমরা রাতেই মানে একটু সাজাবো আর রাতেই আর কি কেকটা কাটবো, কিন্তু আসলে সেটা হয় নাই। আরিকার একটু শরীর খারাপ, ও ঠান্ডা জ্বর, তো শরীরটা খারাপ লাগতেছিল। তো আমি বলছি যে বাবার ইয়ে করো না, তুমি শুয়ে পড়ো, খাওয়া দাওয়া করে তারপর ও ঘুমাই গেছিল। তো হচ্ছে এখন এই যে সাজানো শুরু করছে সকাল থেকে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন কতগুলা বেলুন, আবার হচ্ছে সামনে অনেকগুলা বেলুনও ফুলায় রাখছে, আর এই যে কাজ করে যাচ্ছে। তো দেখা যাক আরিকা কিভাবে সাজায়। ও নিজের জন্মদিনের কাজ ও নিজেই করতেছে। এই যে সো ভিউয়ার্স, এই যে আরিকার সাজানোর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর করে সাজাইছে মেয়েটা। তো হচ্ছে এই যে এই লাইটটাও আমি নিয়ে আসছিলাম, লাইটগুলাও ও বলছিল যে মা একটু লাইট পেলে নিয়ে আসো, তো লাইটগুলাও নিয়ে আসছিলাম। তো এই যে এক পাশে এই যে রান্নাও শুরু করে দিছিলাম। আমি প্রথমে যে গরুর মাংস দিয়ে শুরু করছি। তো গরুর মাংসের কালারটা হচ্ছে এখন ফ্যাকাশে মনে হলেও কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছিল গরুর মাংসের। এখন হচ্ছে কষাচ্ছিলাম, তো কালারটা হয়তো বা এরকম লাগতেছে, কিন্তু গরুর মাংসের কালারটা আসলে খুবই ভালো হয়েছিল। তো আর বেশি কিছু করি নাই, মানে গরুর মাংস ছিল আর হচ্ছে এই যে মুরগির কোরমাটা রান্না করছিলাম, আর একটু সালাদ, আর হচ্ছে প্লেন পোলাও, সাদা পোলাও, এই হচ্ছে রান্না হয়েছিল। আর হচ্ছে মানে সবাই মানে গেস্ট আসার মধ্যে হচ্ছে আমার ননাসের ছেলে আসছিল, বড়টা আসছে, ছোটটা আসতে পারে নাই, ওর পরীক্ষা চলতেছে। আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে দুটো আসছিল। এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন, পোলাওটা কত সুন্দর হয়েছে, আর গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল। আর এই যে ওরা দুজন এখানে সাজুগুজু করতেছে, আমার ভাসুরের মেয়ে আর আরিকা। তো এই যে ফাইনালি হচ্ছে আমরা কেকের সামনে চলে আসলাম। তো কেকটা সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে কেক কাটার পালা। মানে শর্টকাটভাবে খুব ছোট করে আর কি প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করছি, যাতে বাচ্চারা একটু মজা পায়। আর এই যে দুটাকে দেখেন মারামারি শুরু করে দিচ্ছে। আর এই যে আরিকা নিজের মোমবাতি নিজেই জ্বালাচ্ছিল। মানে খুব একটা সময় পাইনি যে একটু বড় করে অ্যারেঞ্জ করব, এই জন্য শর্টকাটভাবে একটু মানে অ্যারেঞ্জ করছিলাম আর কি, ছোটোখাটোর মধ্যে, জাস্ট বাচ্চাদের নিয়ে একটু মজা করাই আর কি। এই যে মাহিরা হচ্ছে একটা মাছি এসে খুব ডিস্টার্ব করতেছিল, ওইটার উপর খুবই সে বিরক্ত। হামজামনিও আসছে। এই যে হ্যাপি বার্থডে গান গাওয়া শুরু করছে মাহিরা। তো সবাই মিলে আরিকাকে উইশ করতেছিল। তো মোমবাতিটা হচ্ছে ইয়ে করছিল, মানে মাহিরা প্রথমে ফু দিয়ে ওটাকে নিভাই দিছে, পরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার হচ্ছে ওটা মোমবাতিটা আবার ওকে জ্বালাই দিছে। তো হচ্ছে এবার মোমবাতিটাও নিভাবে আর কেকটা কাটবে। সবাই মিলে হচ্ছে উইশ করতেছে ওকে, আর আরিকায় যে কেকটা কাটবে এখন। খুব ছোটোখাটোভাবে আসলে অ্যারেঞ্জটা করেছি, মানে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে এখন আরিকা, মাহিরা আর হচ্ছে রাদিয়া ওরা একসাথে আর কি কেক কাটতেছে। এখন আরিকা কেক কেটে সবাইকে খাওয়াবে। যে রাইসা হচ্ছে ওকে খাওয়াই দিচ্ছিল। এটা হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে, আর ছোটটার নাম হচ্ছে রাদিয়া। ওরা আসলে খুব মজা করছে ওই দিন, মানে যেটা চাচ্ছিলাম আমি ওইটাই হয়েছে। চাচ্ছিলাম যে আরিকা একটু মজা করুক, মানে ওর সময়টা যেন একটু খুব ভালো কাটে, তো ওইটাই হয়েছে আর কি। ওরা খুব মজা করছে।
আবার ওরা হচ্ছে বার্থডে প্রোগ্রাম শেষ করে ওরা থেকে গেছিল ওই দিন। এই যে আরিকা বাবাকে আর কি কেক খাওয়াই দিল। আর মাহিরা হচ্ছে এখানে এই ফাঁকে চকলেটগুলো সব খেয়ে ফেলছে। সে কেকের উপরে যে চকলেটগুলো ছিল সে একে একে সব খেয়ে ফেলছে চকলেটগুলো। এই যে রাদিয়া বলতেছে আরিকা আপু আমাকে কেক খাওয়াই দেয় না এখনো, আরিকা আপু কেক খাওয়াই দিবে। আর এই যে ওরা এখন এই যে খাওয়া দাওয়া শুরু করছে। তো ওরা তো বলছে খাবারটা অনেক মজা হয়েছে। এই যে বার্থডে গার্লকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা খাবারটা কেমন হয়েছে, বললো যে মা অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে। তো তাড়াহুড়া করে আসলে সারাদিন অনেক ব্যস্ততা ছিল, সব ব্যস্ততা শেষ করে সন্ধ্যার সময় রান্নাবান্না করে শর্টকাটভাবে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। সো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।